বিসমিল্লাহিররহমানিররহিম। টিপস আইসিটি বনপাড়া কর্তৃক ফিনান্সিং এর আজকের এই উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন মেহেদী হাসান। এখানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখলেন 61 নাটোর 4 আসনের মাননীয় সংসদ সদস্য, নাটোর জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য জনসংখ্যা বিষয়ক সম্পাদক আলহাজ ডাক্তার সিদ্দিক রহমান পাটোয়ারি। এখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আমাদের চৌকুশ, দক্ষ এবং নির্ভীক কর্মকর্তা, বড়াইগাঁও উপজেলার নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। এখানে বক্তব্য উপস্থাপন করেছেন আমাদের আইসিটি কর্মকর্তা আনসারী সাহেব এবং আজকে যারা আয়োজন করেছেন সেই আয়োজকরা এবং বিভিন্ন পর্যায়ের সুধী মণ্ডলী এবং অংশগ্রহণকারী ছাত্রছাত্রীবৃন্দ, সকলের প্রতি রইল প্রাণঢালা শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বক্তব্যের শুরুতেই যে মহান নেতার জন্ম না হলে বাংলাদেশ নামক একটা রাষ্ট্র সৃষ্টি হতো না। 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার সহ তার নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত 18 জন অফিসার, যারা 1975 15 আগস্ট খুনি মোস্তাক এবং জিয়াউর রহমানের নেতৃত্বে সপরিবারে নির্মমভাবে হত্যার শিকার হয়েছেন এবং কারাবরণে নিহত জাতীয় 4 নেতা, মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী 30 লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো 2 লক্ষ মা-বোন, স্থানীয় পর্যায়ে আমাদের সাবেক সংসদ শহীদ রফিকুদ্দিন সরকার, আমাদের সদ্য প্রয়াত সংসদ যিনি 5 বার বড়াইগ্রাম গুরদাসপুরের মাননীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, যিনি মন্ত্রী পরিষদের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন, সাবেক সফল প্রতিমন্ত্রী, আমৃত্যু নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি মহোদয়, বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, মাঝগাঁ ইউনিয়ন পরিষদের 3 বারের নির্বাচিত চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা শহীদ ডাক্তার আইনুল হকের বিদেয়ী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে আমি 2-1টি কথা বলি, আমার কথা শেষ করব। আগামীকাল সম্ভবত 1 মে, এই 1 মে অর্জন করতে গিয়ে যে সমস্ত শ্রমিক ভাইরা আমেরিকার যারা শহীদ হয়েছেন তাদের বিদেয়ী আত্মার প্রতি আমি শ্রদ্ধা নিবেদন করছি। আসলে আমরা 2008 সালে নির্বাচনের পূর্বে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দিন বদলের সনদ নামে একটা নির্বাচন ইশতেহার আমরা দিয়েছিলাম। সেই ইশতেহারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল যে বাংলাদেশ আওয়ামী লীগ জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় গেলে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করবে এবং বাংলাদেশকে 72-এর সংবিধানের আলোকে আমরা আবার ফিরিয়ে আনব। এটাই ছিল আমাদের মূল স্লোগান এবং আমরা বেকারত্ব দূর করব, চাকরির কর্মসংস্থান করব। যখন আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলেছিলাম তখন আমাদের বিরোধী দলের ভাই বিএনপির ভাইয়েরা তখন তুচ্ছ তাচ্ছিল্য করেছিলেন, এই ডিজিটাল বাংলাদেশ আবার কি। কিন্তু দেখেন, অত্যন্ত দুঃখ এবং পরিতাপের বিষয়, আজকে বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি লন্ডনে বসে এই ডিজিটাল বাংলাদেশের সুবিধাতেই
উনি তার দল পরিচালনা করছেন। সঠিক করলাম না ব্যাটিং করলাম? আজকে বাংলাদেশ 2021 সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ হওয়ার কথা ছিল, তার পূর্বে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। আজকে বাংলাদেশ মধ্যমায় দেশে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশে বড় বড় মেগা প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে। আমাদের অদম্য সাহসিকতার প্রতীক, আমাদের নিজের সত্তারে পদ্মা সেতু বাস্তবায়ন করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা আবার প্রমাণ করেছে বাঙালি বীরের জাতি। তার পিতা যেমন 9 মাসের সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীন সার্ব বাংলাদেশ উপহার দিয়েছিলেন, ঠিক স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে এবং জাতির পিতার জন্ম শতবার্ষিকীতে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু উদ্বোধন করার মধ্যে দিয়ে বাঙালির ললাটে যে কলঙ্কের তিলক ডক্টর ইউনূস এবং খালেদা জিয়ারা দিতে চেয়েছিল, তার দাঁত ভাঙা জবাব দিয়েছে পদ্মা সেতু উদ্বোধন করার মধ্যে দিয়ে। এবং আজকে বঙ্গবন্ধু কর্ণফুলী টানেল, আপনার মেট্রো রেল, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল, রূপপুর পারমাণবিক কেন্দ্রের কাজ, এই যে বড় বড় মেগা প্রজেক্ট মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাস্তবায়িত হচ্ছে। শেখ হাসিনার কাছে বাংলাদেশ নিরাপদ। এবারে আমাদের স্লোগান কি? দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাদের স্লোগান ছিল, আমরা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ গড়ব। তাহলে স্মার্ট বাংলাদেশের কারিগর কারা? আজকে যারা আপনারা উপস্থিত হয়েছে, আপনারা স্মার্ট বাংলাদেশের কারিগর। আমাদের আইসিটি অফিসার বলেছেন, আমাদের রেভিডেন্সের বৃহৎ অংশ আসে কোথা থেকে? আমাদের গার্মেন্টস সেক্টর, আমাদের বিদেশে যে সমস্ত ভাইরা কর্ম করছেন তাদের মাধ্যমে, এবং এই যে আপনারা আপনাদের মাধ্যমে প্রায় 2022 সালের যে পরিসংখ্যান, প্রায় 23% বিদেশি রেমিটেন্স আপনাদের মাধ্যমে আসছে। সেই কারণে এই খাতটাকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা গুরুত্ব দিয়েছেন। আগে কিন্তু কখনো আইসিটি অফিসার নামে কোন অফিসার উপজেলা পর্যায়ে ছিল না। উনার গুরুত্বের কারণেই উনি এটা দিয়েছেন। আমি কথা বাড়াবো না, আমাদের মূল লক্ষ্য হচ্ছে 2041 সালের মধ্যে বাংলাদেশ হবে ক্ষুধা দারিদ্র মুক্ত, তথ্য প্রযুক্তিতে জ্ঞান নির্ভর একটি বাংলাদেশ, যে বাংলাদেশে একটি মানুষ অত্যাহারে অনাহারে মারা যাবে না, একটি মানুষ নিরক্ষর থাকবে না। এইরকম একটি বাংলাদেশের স্বপ্ন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা দেখছেন। আমরা তার ক্ষুদ্র কর্মী হিসাবে সেটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায়, আমাদের ডিসি স্যারের নির্দেশনায়, আমাদের ইউনো মহোদয়ের পরামর্শে আমরা সেই কাজগুলো করে যাচ্ছি। আপনারা যে যাত্রা শুরু করলেন, আপনাদেরকে সাধুবাদ জানাই। উত্তর এবং দক্ষিণাঞ্চল প্রবেশদ্বার এই বনপাড়া পৌরসভা, আমাদের পাড়াতে সংসদ, হাকিকুমরুল টু পায়রা বন্দর 6 লেন রাস্তা এর থেকে পাস হয়েছে। এটার কাজ শুরু হলে দেখবেন বনপাড়ার চেহারা পাল্টে গিয়েছে। এই যে আজকের যে মডেল মসজিদ, এই যে উপজেলা পরিষদের কমপ্লেক্স, এইগুলো আমাদের পাড়াতে সংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুসের করা, আমরা তাকে সঙ্গে নিয়ে করেছি। ওই যে স্মৃতিসৌধ দেখছেন, ওটা অধ্যাপক আব্দুল কুদ্দুসের করা। আপনি রাস্তা রীতির যদি বলার ভাষা থাকতো, এই রাস্তা কে করেছে বলতে অধ্যাপক আব্দুল কুদ্দুস করেছে, তাদের ভাষা নাই তাই বলতে পারে না। উনি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এবং ধর্মীয় প্রতিষ্ঠান করে গিয়েছেন। আমরা প্রত্যাশা করব, আমাদের সৌভাগ্য আমরা একটি সাধারণ এমপি এবং সংরক্ষিত এমপি পেয়েছি। 2 জন এমপি মহোদয়ের নেতৃত্বে
অধ্যাপক আব্দুল কুদ্দুসের অসমাপ্ত কাজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বাস্তবায়ন করবো বড়াইগ্রাম গুরদাস করে। আর আমি আপনাদের বনপাড়া পৌরসভার ক্ষুদ্র একজন মেয়র হিসেবে আমি আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি যে পরপর 3 বার আপনারা বিপুল ভোটে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমাকে মেয়র নির্বাচিত করেছেন। তারপর জাতীয় সংসদ নির্বাচনে আমিও মনোনয়ন প্রত্যাশী ছিলাম। আপনারা অনেকেই আমার জন্য ক্যাম্পেইন করেছেন, তার জন্য আপনাদের প্রতি আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা অবনত মস্তিষ্কে মেনে নিয়েছি। আগামী দিনে বড়াইগ্রাম গুরদাসপুরে শুধু আওয়ামী লীগ না, আপামর জনগণের জন্য কাজ করব। আমার বাবা এই জনগণের জন্য তার বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, বনপাড়াকে রক্তে রঞ্জিত করেছে। আমি তার সন্তান। আমার জন্ম হয়েছে একবার, মৃত্যু একবার হবে, হাদিসের কথা। আমার মৃত্যু একবার হবে। আমি কোনো অন্যায় সাথে কোনো আপোষ করব না, দুর্নীতির সাথে কোনো আপোষ করব না, মাদকের সাথে কোনো আপোষ করব না, ইফতিজিমের সাথে কোনো আপোষ করব না। এবং আমি ইউরো মহোদয়কে বলবো, আপনি অত্যন্ত দায়িত্বশীল ব্যক্তি। আমাদের ছেলেরা যে উদ্যোগ গ্রহণ করেছে সেটার সাথে অবশ্যই আপনি থাকবেন এবং আপনার উপস্থিতি, আমাদের মাননীয় সংসদ সদস্যের উপস্থিতি আজকের এই প্রোগ্রামের শ্রীবৃদ্ধি করেছে। সেই জন্য আয়োজকদের পক্ষ থেকে অতিথিদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমার মতো একজন ক্ষুদ্র ব্যক্তিকে আমন্ত্রণ জানানোর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনারা আসবেন, আমার দরজা, আমার পৌরসভা আপনাদের পৌরসভা, এটা আমার পৌরসভা না। আমি নিজেকে আপনাদের সেবক এবং আপনাদের চাকর মনে করি। আপনাদের আমি চাকর। আপনারা যে কোনো প্রয়োজনে আমার কাছে আসবেন। আমার অবস্থান থেকে যতটুকু করা সম্ভব আমি অবশ্যই করব। আপনারা যেহেতু এটা শুরু করেছেন, প্রাথমিকভাবে আমি ব্যক্তিগতভাবে আপনাদের এই প্রতিষ্ঠানকে আমি 10,000 টাকা প্রদান করলাম। আপনারা ভালো থাকবেন, সুন্দর থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সকলকে ধন্যবাদ।